বিয়ে করে কি পেয়েছি সেটা না জীবনসঙ্গীকে সেরকম করে বলা হয়ে ওঠে না। হ্যাঁ, ঠিক কথাই বলেছি না? এই দেখুন না, সেদিন আমি আর আমার হাজব্যান্ড একই বাড়িতে গেছিলাম। তো যাওয়ার পর আমি আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গেই কথা বলছিলাম, আর তখনই আমার হাজব্যান্ড ওনার বন্ধুদের সঙ্গেই কথা বলছিল। তো উনি না বুঝতেই পারেননি আমি কখন ওনার পিছনে এসে দাঁড়িয়েছিলাম, আর ওদের মধ্যে যা কথা হচ্ছিল তা শুনে আমি তো একদম গদগদ হয়ে গেছিলাম। কি শুনবেন তো? তো শুনুন। আমার হাজব্যান্ডের বন্ধুরা তাকে প্রশ্ন করছিল, কিরে বিয়ে করে কি পেয়েছিস? তো তার জবাবে আমার হাজব্যান্ড যা দিল তা তো সত্যিই অসাধারণ। তিনি বললেন, বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি। পকেটে একটা মোবাইল থাকার পরেও সারাদিনে যখন একটা কল আসে না, তখন একটা কল করে তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয়। একজন কুকার, শেফ, পাচক, রাঁধুনিও পেয়েছি। একটা ওয়াশিং মেশিনও পেয়েছি। পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে। একটা অটো টেপ রেকর্ডারও পেয়েছি। মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাজতে থাকে। কখনো জোরে স্টপ বললে বন্ধ হয়ে যায়, কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয়। বড় বিচিত্র এই রেকর্ডার। 5-7 দিন পর পর অতি যত্ন সহকারে বাজার সময়ের লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছি। আমারই ঘরে রাত 11টা 11:30টার পর আমারই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার একজন দারোয়ানও পেয়েছি। ছোট্ট একটা অ্যালার্ম ক্লর্কও পেয়েছি। বাড়তি প্রাপ্তি হিসাবে শ্বশুর শাশুড়ি, শালাশালি, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসেবে পেয়েছি। একটা সন্তান পেয়েছি যে সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানে ফুল উঠলে মালির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়। জানিস, এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েওছি। প্রথমত ওই কুমারত্বই হারিয়েছি, যদিও কোনো মেডিকেল রিপোর্ট নেই। অতঃপর মানি ব্যাগ আর রিমোটের যে ওই একছত্র একটা অধিকার ছিল না আগে, বিয়ের পর সেটা হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়। কিন্তু সর্বশেষে সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি। কথাগুলো শুনে সেদিন আমার খুব ভালো লেগেছে। কি আপনাদের ভালো লাগলো তো? আসলে ওরা না ওরকমই হয়। ওরা সামনাসামনি কোনো দিন প্রকাশ করে না, আমাদের বুঝে নিতে হয়। আর প্রত্যেকটি স্বামী স্ত্রীর সম্পর্ক যেন এরকমই মধুর হয়, এই প্রত্যাশায় আজকে এখানেই সমাপ্তি করছি।